ঝিরিঝিরি বৃষ্টিতে মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, কারণ এই পরিবেশই হাই রিস্ক খাবার খাওয়ার শ্রেষ্ঠ সময়। আবহাওয়ার সঙ্গে খাবার গ্রহণের ধরন চালু হয়েছে সেই প্রাচীনকাল থেকে, তাই বৃষ্টি দেখে আর চুপ করে বসে থাকতে পারলাম না। ঘরে থাকা চিকেন দিয়েই তৈরি করে ফেললাম চিকেন ভুনা খিচুড়ি। দেখুন, একদম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে 700 গ্রাম মুরগির মাংস নিয়েছি, আর মাংসগুলোকে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। প্রথমেই একটা মশলা বেটে নেব, আর তার জন্য 1 ইঞ্চি পরিমাণে আদা ছোট টুকরো করে কেটে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা আর 2টো রসুনের কোয়া। সামান্য জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। খিচুড়ি তৈরির জন্য আমি এখানে তুলাই পাঞ্জি চাল ব্যবহার করছি, তবে আপনাদের কাছে না থাকলে আপনারা অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে 250 গ্রাম কৌটোর 1 কৌটো চাল নিয়েছি, আর মুগ ও মুসুর ডাল অর্ধেক কৌটো করে নিয়েছি, অর্থাৎ চাল আর ডাল মিলিয়ে মোট 500 গ্রাম নিয়েছি। মুগ ডালগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব, তাই শুধুমাত্র চাল আর মুসুর ডাল ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে দিলাম। এখানে ছোট সাইজের 6টা আলুকে মাঝখান থেকে 2 ভাগ করে নিয়েছি, আর 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবারে একটা প্যান গরম করে তাতে মুগ ডালগুলোকে শুকনো অবস্থাতেই ভেজে নেব। ডাল ভাজতে ভাজতে যখন সুন্দর একটা গন্ধ ছড়াবে, তখন নামিয়ে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে দেব। এতে করে কি হবে, রান্নার পরে দেখবেন ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে। একই প্যানে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে সুন্দর কালারের জন্য সামান্য হলুদ আর স্বাদের জন্য নুন দিয়েছি। এরপরে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় ঢেকে দিয়ে ভেজে নিচ্ছি, এতে করে আলুগুলো কিন্তু 50% বয়েল হয়ে যাবে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলে 1 ইঞ্চি দারচিনি, 4টে এলাচ, অর্ধেক তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। গোটা গরম মশলার সুন্দর গন্ধ ছড়ালে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচনো পেঁয়াজ। এ পর্যায়ে প্রথমেই যে আদা রসুন বেটে রেখেছিলাম তার অর্ধেকটা পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নেব। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি 1 চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ চিকেন কারি মশলা। সঙ্গে স্বাদমতো নুন দিতেও কিন্তু ভুলবেন না। তেলের উপরেই মশলাগুলো 1 মিনিট ভেজে নিচ্ছি। একটা কুচনো টমেটো দিয়ে ঢেকে দেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন, মশলা থেকে একদমই তেল আলাদা হয়ে গেছে, আর মশলার কাঁচা গন্ধও কিন্তু দূর হয়ে গেছে। এবারে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, আর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেম লোয়ে রেখে কোনো রকম জল ব্যবহার না করে পুরো মাংসটাই কিন্তু আমি রান্না করে নেব। ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন এখানে পাশের ওভেনে অন্য একটা প্যান গরম করে নিয়েছি, আর তাতে 2 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। ভুনা খিচুড়ি রান্নায় অবশ্যই পুরো রান্নাটা সর্ষের তেল আর ঘিয়ে করার চেষ্টা করবেন, এতে করে দেখবেন এর স্বাদ অনেক বেশি বেড়ে গেছে। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে 1 কাপ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, সঙ্গে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় তাই স্বাদ মতো নুন দিয়েছি। এখানে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজিনি, হালকা ভেজে নিয়েই ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি। প্রথমেই ড্রাই রোস্ট করে রাখা যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর চাল ডালের সঙ্গে কিন্তু ভাজতে দিয়ে দিচ্ছি। এই চাল ভাজার সময় অস্থির হলে কিন্তু চলবে না, গ্যাসের ফ্লেম লোয়ে রেখে চাল আর ডাল অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এদিকে দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে, আর দেখুন কতটা তেল বেরিয়েছে। আসলে স্কিন ব্যবহার করার কারণে কিন্তু এমনটা হয়েছে। আপনারা চাইলে উইদাউট স্কিন রান্না করতে পারেন। একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে আবারও 5 থেকে 7 মিনিট রান্না করে নিচ্ছি। মোটামুটি 7 থেকে 8 মিনিট চাল আর ডাল ভেজে নেওয়ার পরে অবশিষ্ট যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত এই ধরুন 5 মিনিট চাল আর ডাল ভেজে নিতে হবে। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আসলে চাল ডাল ভাজার সময় হলুদ গুঁড়ো ব্যবহার করলে খিচুড়ির কালারটা খুবই সুন্দর আসে। এদিকে দেখুন চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যেহেতু ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি তাই বয়েলও হয়ে গেছে 70%। এ পর্যায়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর চিকেনের সঙ্গে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢেকে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। হলুদ দেওয়ার পরে চাল আর ডালের কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। চাল ডাল ভাজতে ভাজতে যখন দেখবেন চাল এভাবে সাদা সাদা হয়ে এসেছে তখন বুঝে নেবেন চাল ডাল ভাজা পুরোপুরি হয়ে গেছে। এদিকে দেখুন কোনো রকম জল ছাড়াই চিকেনটা কিন্তু 90% বয়েল করে নিয়েছি। এবারে চিকেনের মধ্যে ভাজা চাল আর ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাল আর ডাল মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় নিয়ে চিকেনের সঙ্গে কষিয়ে নেব। এতে করে কি হবে, চিকেন খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। অনেকে কি করেন, এভাবে কষিয়ে না নিয়েই সরাসরি রান্না করে ফেলেন। এতে করে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেকটাই কমে যায়। 12 মিনিট পরে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন নিয়ে কনফিউশনে ভুগলে প্রথমেই আপনারা বেশি পরিমাণে নুন দিয়ে দেবেন না। যখন জল দিয়ে অর্ধেকটা খিচুড়ি রান্না হয়ে যাবে তখন নুন একবার চেক করে নেবেন, তারপরে বাকি নুনটা দেবেন।
এখানে 500 গ্রাম চাল ডালের জন্য আমি 750 গ্রাম গরম জল ব্যবহার করেছি। অবশ্যই কিন্তু গরম জলই দেবেন। একবার মিশিয়ে নিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে খুব সাবধানে চাল আর ডাল একবার ওলটপালট করে নিচ্ছি, অর্থাৎ নিচের চাল উপরে আর উপরের চাল ডাল নিচে। এতে করে দেখবেন সব চাল ডালই কিন্তু সমানভাবে সিদ্ধ হচ্ছে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করে নেব। এরই মধ্যে কিন্তু চাল আর ডালগুলো 80% বয়েল হয়ে গেছে। খুব সাবধানে আরও একবার নেড়ে দেব যাতে চালগুলো ভেঙে না যায়। এবারে খিচুড়িটা দমে দেব বলে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, আর তাওয়ার ওপরে খিচুড়ির কড়াইটা। এভাবে 15 মিনিট দমে দিয়ে রান্না করে নিয়েছি। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর ঢেকে দিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। এরকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি দেখলে কার খিদে পাবে না বলুন তো? আমি তো ভিডিও এডিট করতে করতেই ভেবে নিয়েছি আবার কবে বানাবো। খিচুড়িটা দিয়ে কিন্তু ধোয়া উঠছে, তারপরেও দেখুন কতটা ঝরঝরে। ঠান্ডা হয়ে গেলে তো একদমই ঝরঝরে হয়ে যাবে। আজকের এই চিকেন ভুনা খিচুড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। খিচুড়ির সঙ্গে এখানে আমি রায়তা নিয়েছি, আপনারা চাইলে এক্সট্রা চিকেন গ্রেভি দিয়েও পরিবেশন করতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।